বিগত এক সপ্তাহ পরে জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে একত্রিত করলেন সুস্থ সালামত রেখে। এই জন্য আমরা সকলেই মহান পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তিনার প্রিয় রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা। প্রিয় মুসলিম ইকরাম, আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে আল্লাহর দরবারে আমরা পরিচয় দিতে পারব এবং মুসলিম হিসাবে আমরা মুসলমানের পরিচয় গ্রহণ করি মুসলমান হয়ে। এর চেয়ে আরো সৌভাগ্যশী আমরা হলাম যে শেষ জামানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা আরো কেননা অন্যান্য নবীগণ আল্লাহ পাকের দরবারে কি করেছেন? দোয়া করেছেন, আরজি পেশ করেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানায়া আমাদের বিশেষ নবীর উম্মত হিসেবে যদি আপনি বানাতে আমরা বেশি খুশি হতাম। তাহলে চিন্তা করুন, নবী পয়গম্বর তারা যদি শেষ জামানার উম্মতের জন্য আল্লাহর দরবারে আবেদন করেন, সে নবীর স্তর কোথায় আর শেষ জামানার উম্মত কোথায়, অনেক তফাৎ। কিন্তু তিনারা বুঝেছেন যে শেষ জামানার নবীর উম্মত হতে পারাটা এটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ যে আমাদেরকে বিনা দরখাস্তে শেষ জামানার নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন, এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় চলাচল করার জন্য, দুনিয়ার জীবন, দুনিয়ার জিন্দেগি কিভাবে চালালে, কোন পথে চললে আমি জান্নাত পর্যন্ত যেতে পারবো, এই জন্য মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কুরআনুল কারীম গাইডলাইন হিসেবে আমাদেরকে দিয়েছেন। এই কুরআন আমাদের পরিবার থেকে নিয়ে, রাষ্ট্র থেকে নিয়ে বিশ্ব কিভাবে পরিচালনা করা যাবে এর প্রত্যেকটি স্তর এবং ধাপ এবং প্রত্যেকটি পথ আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন। আমি আপনি যদি এই কোরআনকে আমার গাইডলাইন হিসেবে মেনে নিতে পারি, তাহলে আমার মৃত্যুর উপরে আমার যে ঠিকানাটা হবে, এই ঠিকানাটা হবে আমার জান্নাত। আমি আপনি যদি মানব রচিত মানুষ দ্বারা চালিত জীবন যাপন করি, তাহলে আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন যারা জীবন মানুষ নফস এবং খায়সিয়াতের দ্বারা মনের চাহিদা অনুযায়ী জীবন যাপন করবে, তাদের ব্যাপারে বলছেন যারা এই পার্থিব জগৎটাকে, এই দুনিয়াবী জগৎটাকে অগ্রাধিকার দিবে পরকালীন জিন্দেগির চাইতে বেশি, নিশ্চয় তাদের জন্য জাহিম, পরকালীন একটা জাহান্নামে তাদের জন্য কঠিন ব্যবস্থা রয়েছে, আযাবের ব্যবস্থা। এজন্য আমার মন যা চাইবে তা দিয়ে জীবনযাপন পরিচালনা করা যাবে না। আমার মন এখন চাইছে একটু ঘুমানো, শীতের মধ্যে উঠেছি, গোসল করার পরে এই একটু সরিষার তেল মালিশ করে এই রোদের মধ্যে শুনে একটা শান্তি ঘুম আছে, আমার মন যাচ্ছে। কিন্তু কোরআন ইসলাম কি আদেশ করেছে? আজকে জুমার নামাজ, এই জুমার নামাজ আসতে হবে, এই জুমার নামাজ আদায় করতে হবে, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। এটা হলো আমার মুসলমান এবং ইসলামের দাবি, চাহিদা অনুযায়ী আমার আসতে হবে। আর আমার নফস আমাকে ধোঁকা দিচ্ছে যে না আমি জুমাই না। যেমন বলি আপনাকে, আমরা ফজরের নামাজ যখন
মুয়াজ্জিন সাহেব আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আলহামদুলিল্লাহ, আপনারা শুনেছেন কিনা জানি না, বা উঠেছেন কি আমি বুঝি না। আমি কয়েকদিন বাসাতে আসছি, তারপর আমরা হেফজখানায় যেহেতু পড়ার তাগিদে আমাদেরকে ফজর আজানের আগে উঠতে হয়। আলহামদুলিল্লাহ, এত সুন্দর লাগে। ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। এখন গ্রামগুলো আলহামদুলিল্লাহ যে ফজরের সময় বোঝা যায় কত মসজিদ আছে। কেউ ভাই আল্লাহু আকবার বলতেছে, কেউ হাইয়া আলাস সালাহ বলতেছে, কেউ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে, কেউ আসসালাতু খায়রুম মিনান নাওম বলতেছে। একসাথে আযান করে সুন্দর, যেন মনটা হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে যে এত সুন্দর মসজিদের আযান। এই আযান শোনার পরও আমি যদি বিছানায় শুয়ে থাকি, আমি যদি ফজরের সালাতে উপস্থিত না হয়, ফজরের সালাতের জামাতে যদি আমি উপস্থিত না হয়, তাহলে এর মতো ভাগা হুকবাগা পুরা কপাল আমার চাইতে আসমানের নিচে আর জমির উপরে কে হতে পারে ভাই? নফস আমাকে ধোকা দিচ্ছে, এখন যাবে না, একটু পরে উঠবে। তো আজান হলো, এই তো আজান হলো, আজান করে একটু পরে উঠবে, আর একটু গা মোড়া দিল, আরেকটা পাখি অন্যদিকে একটু ঘুরোরা, এই ঘোরাতেই সূর্য উঠে যায়। সারা রাত্রি ঘুম আসে না, বলে সারা রাত ঘুমাতে পারি না। তো কখন ঘুম আসে? ফজরের আজান হলেই ঘুম আসে। কেন ঘুম আসবে? এ সময় আমার নফস এবং শয়তান আমাকে, নফসের অস্পর্শা আর শয়তানের ধোকায় পড়ে আমি কি করছি? ঘুমিয়ে আছি। প্রিয় ভাই সব, আমরা জুমার নামাজটা যেরকম ভাবে প্রস্তুতি নিয়ে আসি, অন্য অর্থগুলিকে আমরা আসি বলেন, এই প্রস্তুতি আমাদের কারণ হয়। এই যে এখন যতগুলি আমরা লোক আসছি, এটাকে যদি কয়েক ভাগ করে আমরা আসরের সরাতে খুঁজি, আসরের আজানের পরে আমরা কিন্তু পাবো না। আসলে আমার আপনার জন্য দায়িত্ব হলো প্রত্যেক সময় 5 ওয়াক্ত নামাজে আমাকে এরকম প্রস্তুতি গ্রহণ করতে হবে। আছে কি আমাদের অন্তরটা, আমাদের দিলটা কি মসজিদের সাথে লেগে আছে? ভাই বলুন তো, আমাদের হৃদয়টা কি মসজিদের সাথে লেগে আছে? এই যে নামাজ পড়ে গেলাম, আমার আসরের নামাজ রক্ত কখন হবে, এই অপেক্ষায় আমরা কয়জন থাকি বলেন? আসরের সালাত শেষ হয়ে গেল, মাগরিবের সালাতের অপেক্ষায় আমরা কয়জন থাকি? মাগরিবের সালাত শেষ হয়ে গেল, ইশারের সালাতের অপেক্ষা আমরা কয়জন থাকি? শুনে নেন রাসূলের কথা। কোন বান্দা যদি, কোন মুমিন ব্যক্তি যদি জোহরের নামাজ পড়ে অপেক্ষা করে কখন আসরের সালাতের আযান হবে, এই অপেক্ষায় যদি আল্লাহ বান্দা থাকে, তার অন্তরটা নিয়াত করার কারণে, মসজিদমুখী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জোহরের সালাত থেকে নিয়ে আসরের সালাত পর্যন্ত যে সময়টুকু অবশিষ্ট ফাঁকা আছে, এটুকু তার সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমি আসরের সালাতের পর থেকে নিয়ে মাগরিবের সালাতের অপেক্ষা করি, কখন মাগরিবের সালাত আসবে, এই অপেক্ষা করলে সেই সময়টুকু আমার সওয়াব দ্বারা পরিপূর্ণ হবে। এরপরে ইশারের সালাতের পরে আমি যদি ইশারের সালাত জামাতের সাথে আদায় করি, ফজরের সালাতের অপেক্ষায় যদি আমি ঘুমিয়ে যাই, এই যে ঘুমানোটা আমার শুধু ঘুম হবে না, এই ঘুমানোটা আল্লাহর দরবারে ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আমরা কি কেউ এরকম করি বলেন তো? আমরা নামাজ এসে কিরকম মনে করি জানেন? আর গমে পানিটা দিতে হবে কালকে, মেশিনটা পেলাম কি পেলাম না, আলুতে তো বিশেষ করে করা লাগবে। আমরা কৃষক মানুষের জন্য বলতেছি, অফিসার লেভেলের মানুষ চিন্তা করবে আমার ব্যাংকেও কাজ করতে হবে, এই ব্যবসায়িক মানুষ ব্যবসায় চিন্তা করে, কৃষক মানুষ কৃষক চিন্তা করে, কৃষি ক্ষেত্রে চিন্তা করে। কিন্তু আমরা কয়জন চিন্তা করি যে আমি জোহরের সালাত আদায় করলাম, আবার আসরের সালাতের অপেক্ষা করব? প্রিয় ভাই সব, আমরা কি বাঁচতে পারবো? আমাদের জীবন কি বেঁচে যাবে? আমাদের জীবন স্থায়ী না ক্ষণস্থায়ী বলেন তো? কেউ মুখে হাত দিয়ে বলেন তো, স্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। তাহলে যদি ক্ষণস্থায়ী হয়, তাহলে স্থায়ী জীবনের জন্য আমরা কি ব্যবস্থা করছি বলেন তো? আমরা কেউ স্থায়ী জীবনের জন্য একটু চিন্তা করেছি? আমরা কেউ চিন্তা করি না স্থায়ী জীবনের জন্য। পরকালীন জিন্দেগিটা আমরা সবাই জানি, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কেউ জানেন কি জানেন না বলেন তো? হাত তুলে কেউ আছেন কি যে মৃত্যুবরণ করতে হবে না? যদি কেউ এরকম মহব্বত থাকেন হাত তুলে, আমি তার মুরিদ হয়ে যাবো। আপনি আমার পীর সাহেব, আমি মুরিদ।
ইসলামে তো পীর মুরিদি মারা যায় নাই, এই কাজটাই তো কেউ বলতে দাবিও করতে পারবে না, কিন্তু আমি মুরিদ হতে পারবো না। কোন পীর সাহেব তো বলতে পারবে না যে আমি আজীবন বেঁচে থাকবো, বিধায় আমি মুরিদ হতে পারবো না। তো ইসলামে পীর মুরিদির জায়গা নেই, তো সেটা পরের পর। আমি বলছিলাম প্রিয় ভাই সব, যে আমরা মুসলমান, আমরা মুসলিম, আমাদের কাজ কি? আমরা আমাদের জীবন নিয়ে কি চিন্তা করেছি? একবারও তো করি না, কিন্তু ক্ষেত খামার নিয়ে আমরা চিন্তা করি। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে প্রত্যেক মুসলমান নর এবং নারী, পুরুষ এবং মহিলা, এদের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ দেওয়া হয়েছে। আমি আপনি আল্লাহর দরবারে যদি বলি আল্লাহ আমি গরিব মানুষ ছিলাম, আল্লাহ আমি কেমনে ইলম শিক্ষা করবো, এই কথা বলে পার পাবেন না। আপনি তো বলেন আল্লাহ ছোট থেকে পারি না, বড় হয়েছিলাম, বিয়ের সাথে করছি, সংসারের অভাবে ইলম শিক্ষা করতে পারি না। আল্লাহ যদি প্রশ্ন করে দেয় সংসারের যে অভাব, তুমি কি একদিন বসেছিলা না সারাদিন পরিশ্রম করেছিল? তুমি তো পরিশ্রম করে টাকা উপার্জন করেছো, সংসারের ব্যয় বহন করেছো, তো তুমি আমার ইলম শিক্ষার জন্য কতটুকু সময় ব্যয় করেছো? আমরা কি জবাব দিতে পারবো ভাই সকলে? আমাদের বাঁচার কোনো উপায় নেই, আল্লাহর দরবারে অভিযোগ করার কোনো আমাদের উপায় নেই। আল্লাহর দরবারে ধরা খেতেই হবে। তবে খেতে হবে না যদি আমি আমার জীবনটাকে আল্লাহ রাসূলের দেখানো, আল্লাহ এবং রাসূলের দেখানো পথ অনুসরণ করে চলতে পারি, তাহলে আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করব না। প্রিয় ভাই সব, এই যে নামাজে এসেছেন, এখনো দেখা যাবে অনেক নেতাকে মানুষ, অনেকের দাবি মুখ দাবি তুমুক দাবি, নেতা সাহেব মাইক দিলে স্টেজ গরম, কিন্তু নেতা সাহেবের একটা বলেন সূরা ফাতিহাটা ভালো করে পড়েন তো মাশাআল্লাহ, পারবে না। আমার আপনার নেতাগিরি করে লাভ নাই। ইসলামের যদি এলেম আমার ভিতরে থাকে তাহলে ওই নেতার দাম আছে। কত নেতাকে এই জমিন হজম করে দিয়েছে, আমার মতো কত মানুষকে হজম করে দিয়েছে, তবে তার কৃতি বেঁচে আছে। এমন জীবন করিয়া গঠন মরণ হিসেবে তুমি কাঁদিবে। এ কথাটা আমি তখন ছোট থেকে পড়েছি, কিন্তু এর মর্মটা বুঝি না। কিন্তু আমার এক ওস্তাদ যখন মারা গিয়েছে তখন আমি হারে হারে টের পেয়েছি। ওস্তাদ মাঝে মাঝে এই কথাটা আমাদেরকে বলতেন, এমন জীবন করিয়া গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে। একবার কি চিন্তা করেছি আমরা? অনেক সময় অনেক ভাই অনেক রকম কথা বলে, আপনি এমন কোনো কথা বলিয়েন না যেই কথার দরুন, এমন কোন কথা বলিয়েন না যেই কথার দরুন আপনার মৃত্যুর সময়, কত লোকের মৃত্যু হলে মানুষ কি করে আফসোস করে, আর কত মানুষের মৃত্যু হলে মানুষ বলে যাক মরছে তো ভালো আছে, কি ভাই লোকটা কেমন ছিল, আরে ভাই বলে না লোকটা মরছে তো এলাকার শান্তি আছে, কি এরকম বলে না? দাফন ঘোড়ার কত লোক, আহা লোকটা খুব ভালো ছিল, আরে লোকটা তো চলে গেল, এলাকাটা মনে অন্ধকার হয়ে গেল। তাহলে এই এমন জীবন করিয়া গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবনের অর্থই হলো এটা যে লোকটা চলে গেল, আরে এলাকাটা যেন অন্ধকার হয়ে গেল। এর নাম হলো আপনি হাসতেছেন আর ভুবন আপনার জন্য কাঁদতেছে। আর আপনি এমন কিছু করিয়েন না যেভাবে যেন বলেন না জ্বালায় এলাকাটাই অতিষ্ঠ, আপনার জন্য জাহান্নাম ক্রয় করা হয়ে গেল। আপনার চরিত্রটা কেমন ছিল সার্টিফিকেট দিয়ে দিল আপনার সাথী ভাইয়েরা, বিধায় আমার আপনার সার্টিফিকেটটা যেন যেন আমার ভুবন যেন কাঁদে আমার বিদায়ের জন্য। এই জীবন গঠন করতে হবে আমাদেরকে। আল্লাহ রাসূলের হাদিস, যারা প্রকৃত মুমিন তাদের হাত দ্বারা মুখ দ্বারা কেউ যেন কষ্ট না পায়, অপর মুসলমান যেন কষ্ট না পায়। আমরা না বুঝে না শুনে একটা কথা শুনলাম, অনেক মন্তব্য করে ফেলি। অনেকে আবার রিজিকের উপর হাত দেয়, এইরকম কথা বললো চাকরি থেকে আমরা বরখাস্ত করে দেবো। রিজিকের মালিক আপনি নাকি? রিজিকের মালিক আপনি না। আপনার ক্ষমতা কয়দিন দিয়েছে আল্লাহ?
আপনার স্থান হবে 3.5 হাত মাটির নিচে, আর আপনি যার রিজিকে হাত দেওয়ার চেষ্টা করছেন তার স্থান হবে মাটির 3.5 হাত মাটির নিচে। তবে এই কথাটা জেনে রাখেন, এমন জীবন করিয়ে গঠন মরণে আসিবে তুমি কাঁদিবে। আপনার কাছে সুন্দর আমি নিজে দেখি নাই, তবে আমার নিকটতম ব্যক্তি যারা দেখে এসেছে তাদের থেকে আমি শোনা কথাটা বলতেছি। এই ভারতবর্ষের বাংলার শেষ নবাব কে ছিল বলেন তো? সিরাজউদ্দৌলা। মাশাআল্লাহ, আপনারা সবাই বলে জানেন। আর ওর মন্ত্রী কি ছিল? মির্জাফর না? ইংরেজদের সাথে 5টা গোলাম ছিল, আর ওই মির্জাফরের দল এখন আমাদের সমাজে অনেকে আছে। এদের পরিণতি নবাব সিরাজউদ্দৌলার কবরে গিয়ে মানুষ ফুল দিয়ে এসে দোয়া করে আসে, আর ওই মির্জাফরের কবরে লাথি মেরে আসে। এরকম এই যে এমন জীবন করিয়ে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে। এই অর্থই হলো নবাব সিরাজউদ্দৌলার জীবন ছিল এরকম, এসে তার বিদায় করার জন্য ভুবন কেঁদেছে, আর মির্জাফরের মৃত্যুর জন্য ভুবন তাকে কি করেছে? তিরস্কার করেছে। প্রিয় ভাই সব, তাহলে আমার আপনার জীবনটা, আমি আপনি গ্রামে আমার পরিধি কতটুকু চিন্তা করেন তো। আপনাকে বলি, গত 2 দিন আগে রাওয়াতনগরে এক জায়গায় গেলাম আমি, ওই খিকিডাঙ্গের ওই দিক দিয়ে একটা মাঠে গেলাম, যে কোনো একটা কারণে একটা জমির বিষয়। আমার এলাকাতে 3 নং হোসেনগার ভিতরে বা একটা কারণে করছে নাকি জানি না, এই বাড়ির আমার নানা বাবুর বাসা কিন্তু রাওয়াতনগর। তারপর আমি ওই জায়গাটা দেখি না, নতুন মনে হলো, অপরিচিত মনে হলো। তা আমি আপনার পরিচয় কতটুকু বলেন তো, পরিচয় পর্বটা কতটুকু? আমাকে আপনাকে গ্রামে চিনি, অন্য গ্রামে আপনি গেলে মেহমান হবেন, কয়জন চিনবেন? বিয়ার বাড়ি গেলেন, বিয়ায় চিনল, বিয়ার আশেপাশে কেউ চিনলে, ছাড়া কেউ চিনল না। তাহলে এই সামান্য একটু পরিধি নিয়ে আমি কেন আমার জীবনটাকে এরকম গঠন করব যে আমার বোন আমাকে মৃত্যুর পরে কাঁদবে না, আমার জন্য তিরস্কার হয়ে যাবে? আসুন, আমাদের জীবনটাকে গঠন করতে হবে এমন ভাবে, আমার মুখ দ্বারা এমন কোনো যেন কথা না বের হয়, আমার জবান দ্বারা যেমন কোনো কথা না বের হয়, কর্কশ ভাষা যেন না বের হয়, আমার জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায়। কিন্তু আমরা তো আর কিছুই ভাবি না, যখন কথা বলতে লাগি তখন মই কি হনুরে, আমাদের আঞ্চলিক ভাষায়, তাই কি না? মই কি হনুরে, তুই কিছু হস নাই, তুই কিছুই হস না, তোর পেটেও যতই বড় তুই সাজগোজ করে থাকলে নেতা, তোর পেটের ভিতরে 3.5 কেজি কিন্তু ময়লা হচ্ছে না। একবার এর দিকে তাকায় দেখো, ওই ময়লাটা যেরকম দেখলে নাক ছিটকায় যায়, তোমার মৃত্যুর পরে তোমার লাশটাও দেখে মানুষ নাক ছিটকাবে, তুমি কিছু হবে। তুমি যদি আমল ভালো করে যাও তাহলে তোমার মূল্য আছে আল্লাহর দরবারে, আমল যদি ভালো না করে যাও তোমার মূল্য কিছু নেই। প্রিয় ভাই সব, আসুন আমরা এমন জীবন গঠন করব যে গঠনটা, এই জীবন গঠন করলে ভুবন কাঁদবে। আল্লাহ দেওয়ার বিধান এবং রাসূলের দেখানো পথ অনুসরণ করে যদি জীবন যাপন করতে পারি, তাহলে আমার মৃত্যুর পরে আমার ভুবন কাঁদবে, আর মৃত্যুর সময় ওই ব্যক্তি আসবে। এখনো অনেক হয়, জানে অনেক কিছুই, তারপর আমল করে। নামাজ পড়েন না কেন? ভাই পড়বো নামাজ। আরে ভাই বলেন না, ব্যস্ত ছেলে পেলে চাকরি বাকরির ব্যবস্থা হয় না, এই সে ছেলেগুলোকে একটু ব্যবস্থা করে দিই, এরপরে নামাজ পড়ান। কখন যেন মৃত্যু এসে আমার ঘরে করা লাগবে আমি আপনি বলতে পারবো? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা তো আপনারা তরজমা আমার চাইতে ভালো জানেন, যাকে আমি তরজমা করলাম, আপনারা অনেক শুনেছেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো মৃত্যুর প্রস্তুতি কি? ক্ষমতা? একটা কথা বলি আপনাদের, কথাটা হলো যে অনেক সময় অনেক ভাই গ্রামে মুখোটি হয়, মুখোটি বুঝেন তো, মানে কথা বলতে পারে খুব, আর একজন ব্যক্তি কথা বলতে পারে না। অথচ আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থার কথা বলে, যে উকিলগুলা কালো পোশাক পরে থাকে না, এই উকিলের একটা এজলাস শুনেছিলাম, তো মনে হয় চোর চুরি করেছে আর উকিল দাঁড়িয়ে দেখছে, এমন ভাবে কথা বলছে, উকিল মনে ডাইরেক্ট দেখছে। এরকম একটা উদাহরণ দিলাম, আমাদের সমাজে কিছু লোক আছে খুব কথা বলতে পারে, একটা অসহায় মানুষের উপরে জুলুম করে। এটাও জেনে রাখেন, এই যে আপনার আল্লাহ জ্ঞান দিয়েছে, মুখটা স্পিরিট দিয়েছে, কথা বেশি বলতে পারেন, আপনার কথার দ্বারা আপনি অন্য একজন মানুষের উপরে জুলুম করলেন, কালকে আমাদের মাঝে এটারও বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, আমাকে দাঁড়াতে হবে।
চাপাবাজ বলি না, চাপা মারে না, বেশি চাপাবাজি চলে না, এই চাপাবাজিরও হিসাব হবে প্রত্যেকটা ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ হিসাব। মাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল শাররান ইয়ারা। আমি আপনি যারা পরিমাণ যদি ভালো কাজ করি, কালকে আমাদের মাঠে সেটাও আমার উঠবে। আমি আপনি যদি একটু যারা পরিমাণ খারাপ কাজ করি, সেটারও হিসাব আমাদের। তাই আসুন, কথা বলবো মেপে, চলবো মেপে, আল্লাহর দেওয়া বিধান এবং রসুলের যখন পথ অনুসরণ করলেই আমার জীবনটা ধন্য হবে। আর কেউ এই কথা বলিয়েন না, কারণ রিজিকে হাত দেওয়ার ক্ষমতা আপনার না। রিজিকের মালিক কে বলেন তো? রিজিকের মালিক কে? ইমামের সভাপতি রিজিকের মালিক নাকি? মসজিদের ইমামের চাকরি বদল করার মালিক মসজিদের সভাপতি নাকি? কি বাবাজি বলেন তো? মসজিদের সভাপতি কে বলেন? আল্লাহ। আপনার ক্ষমতা নাই, ক্ষমতার বাহার বেশি দিন দেখায়েন না। ক্ষমতার বাহার থাকবে না, আপনাকে 3.5 হাত অপেক্ষা করছে। আপনার ছেলেকে আপনি বলছেন আমার কথা না শুনলে ঘর থেকে বের করে, আপনার ছেলে রিজিকের মালিক আপনি না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে বলেন একটু ভাই? যারা কথা বলছেন তাদের কি অন্য কেউ নাকি? কথা বলছেন না যারা? রিজিকের মালিক কে? আমার আপনার সকল রিজিকের মালিক কে? তাই সাবধানতা অবলম্বন করবেন, কথা বলার সময় মেপে মেপে কথা। এরকম কোনো কথা যেন আপনার মুখ থেকে বেরিয়ে না যায়, কারণ এটাও কিন্তু আল্লাহর কাছে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে। আমার আন্ডারে অনেকগুলো ছাত্র আছে, অনেকগুলো শিক্ষক আছে। আমার আন্ডারে 5 থেকে 7 জন শিক্ষককে আমি বেতন চালাই আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতার মাধ্যমে। 2টা প্রতিষ্ঠান চালাই, 2টা মসজিদ চালাই আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে আমি একজন কর্মচারী। আজ পর্যন্ত আমার মুখ থেকে বের হয় নাই বেশি বাড়াবাড়ি করলে চাকরি নট করে দেবে। কোনো ছাত্রকে আজ পর্যন্ত এটা বলি নাই আমি তোমাকে আমি মাদ্রাসা থেকে বের করে দেবো। কারণ আমি যখন হাটাজারিতে পড়াশোনা করেছি, আল্লাহ মাহমুদ শফি সাহেব মারা গেছেন, আমার উস্তাদ, ওনার কাছে আমি বুখারী পড়েছি। তো হুজুর বলতেন আমার কাছে কোনো ছাত্র এসে এই প্রতিষ্ঠান থেকে যেন ঘুরে না যায় রিজিকের জন্য, কারণ এই ছেলেটার যদি রিজিক এখানে থাকতো, তার পরীক্ষার দুর্বলতার কারণে সে মার্ক কম পেয়েছে। হ্যাঁ, সে 5-এ ভর্তি হতে এসেছিল, সে 5-এ পারল না, সে 4-এ ভর্তি হোক, তারপরে এই প্রতিষ্ঠানে সে ভর্তি হবে। কারণ কালকে আমাদের মাঠে আমি শফিকে যদি আল্লাহ প্রশ্ন করে, শফি রিজিকের মালিক তুমি ছিলা না আমি ছিলাম? কারণ তুমি এই আমার বান্দাকে তোমার প্রতিষ্ঠানে ভর্তি নাওনি, সেদিন আমি শফি আমার কোনো কর্তৃত্ব থাকবে না, জাহান্নামের আগুনে করতে হবে। আমার উস্তাদ বারবার বলতেন রিজিকের ব্যাপারে তোমার মা তাহাতে যারা আছে, রিজিকের ব্যাপারে তাদের ব্যাপারে তোমরা কোনো কথা কি করবে না, হুকুম জারি করবে না, এটাও জবাব দিতে হবে। তাই আসুন প্রিয় ভাই সব, আজকে আলোচনা করলাম যে আমাদের জীবনটা কিভাবে গঠন করলে আমাদের জীবনটা পরকালীন সুখীময় হবে, এই আলোচনায় ছিল আজকে আমাদের শারীরিক চাষ। তাহলে আমাদের জীবন কোথায় পরিচালনা করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথ অনুসরণ করলে আমার আপনার জীবন কি হবে? ধন্য হবে, পরকালীন জিন্দেগি সুখময় হবে। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথ অনুসরণ করে যেন জীবন যাপন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমরা সকল আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।